সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, রসুলের মহব্বত, সেই মহব্বতের সঙ্গে কোনো শর্ত জড়িত নয়। যেমন হজরতে ওয়াইস কুরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বা রহমতুল্লাহি আলাইহি, দুটোটাই বলা যায়, যেহেতু মুমিনদের প্রতিও লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন কোরআন শরীফে আছে। এইভাবে অনেক দলিল আছে। রাদিয়াল্লাহ বলা যায়, রহমতুল্লাহি আলাইহিও বলা যায়, আলাইহির রহমাও বলা যায়। যে হযরতে ওয়াইস কুরুনি নবীর প্রেমিক ছিলেন। দাঁত ভাঙ্গা কবিরা গুনাহ, কিন্তু 32টা দাঁত ভেঙ্গেছেন। যদি ইচ্ছায় ভাঙতেন তাহলে কবিরা গুনাহ হইতো। নবীর প্রেমে ভাঙছে, সেখানে কবিরা গুনাহ নয়, সেখানে আপনার কলম স্টে হয়ে যায়। কলম চলে না নবীর প্রেমিকের বেলায়। তেমনিভাবে নবীর কিছু প্রেমিকরা নবীজির নাম শুনলে বৃদ্ধা আঙ্গুলে চুমা দিয়ে চোখের মধ্যে লাগা, অনেকে টিটকারি মস্কারি দেয়, বেয়াদবি করে। এই বেয়াদবি যারা করে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আশিকে রসুলদের কাজ এগুলা, প্রেমিকদের কাজ এগুলা দলিল সম্মত। সুপ্রসিদ্ধ মুফাসসির ইমামুল মুফাসসির আল্লামা ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাই, ওনার যে বিখ্যাত তফসিরে রুহুল বয়ান, সেই রুহুল বয়ান শরীফের 7ম জিলদের 229 পৃষ্ঠায় আছে যে 229 পৃষ্ঠার মধ্যে আছে, ওয়াফি কিসাসিল আম্বিয়াই ও গায়রিহা আন্না আদম আলাইহিস সালাম ইশতাকা ইলা লিকাই মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কানা ফিল জান্নাতি ফাআওহাল্লাহু তাআলা ইলাইহি হুয়া মিন সুলবিকা ওয়া ইয়াজহারু ফি আখিরিজ জামানি ফাসালা লিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কানা ফিল জান্নাতি ফাআওহাল্লাহু তাআলা ইলাইহি ফাজআলাল্লাহু নূরাল মুহাম্মাদিয়া ফি ইসবাইহিল মুসাব্বাহাতি মিয়াদিহিল ইউমনা ফাসাব্বাহা যালিকা নূরু ফালিযালিকা সুমিয়াত তিলকাল আসবাউ মুসাব্বাহাতান। এইভাবে এই তাফসীর রুহুল বয়ানের মধ্যে আছে যে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজ করেছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের জন্য, দেখার জন্য। আল্লাহ বললেন, হে আদম, তোমার পৃষ্ঠদেশ থেকে তিনি শেষ জামানায় তোমার আওলাদের মধ্যে তিনি আসবেন। তারপরে তিনি যখন আরও আগ্রহ করলেন যে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বললেন যে তোমার এই ডাইন হাতের শাহাদত অঙ্গুলির দিকে তাকাও। হযরতে আদম আলাইহিস সালাম ডাইন হাতের শাহাদত অঙ্গুলির দিকে তাকায় দেখলেন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তসবিহরত অবস্থায় ওনার সামনে ওনার আঙ্গুলের মধ্যে জাহির হয়ে গেল। তিনি কি করলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন। এই জন্য এই আঙ্গুলের নাম মুসাব্বাহা, এই আঙ্গুলের নাম মুসাব্বাহা রাখা হয়েছে, মানে তসবিহরত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পান। কামাফির রৌদিল ফায়েক কিতাবের মধ্যে আছে এই তাফসীরে রুহুল বয়ান 7ম জিলদের 229 পৃষ্ঠার মধ্যে বিস্তারিত এই কিতাবের হাওলাও দেওয়া হয়েছে। আও আজহার আল্লাহ তাআলা জামালা হাবিবিহি ফি সিফাই জফারা ইবহামাইহি মিসলুল মিরাতি ফাকাব্বালা আদামু জফারা ইবহামাইহি ওয়া মাসাহা আলা আইনাইহি ফাসারা আসলাল লিজুররিয়াতিহি ফালাম্মা আখবারা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহাযিল কিসসাতি ক্বালা আলাইহিস সালাম মান সামিয়াল ইসমি ফিল আযানি ফাকাব্বালা জফারা ইবহামাইহি ও মাসাহা আলা আইনাইহি লাম ইউইম আবাদান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার এই হাদিস নকল করেছেন।
এই তফসিরে রুহুল বয়ানের সপ্তম জিলদের 229 পৃষ্ঠার মধ্যে আর রৌদিল ফায়েক নামক কিতাবে যে হজরত আদম আলাইসাল্লামার হাত মোবারকের মধ্যে শাহাদত অঙ্গুলি মোবারকের মধ্যে তসবিরত অবস্থায় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর হুজুরের নূর মোবারক এবং হুজুরকে দেখা গেল। হজরত আদম আলাইসাল্লাম ফাকাব্বালা আদামু জফরা ইবহামাইহি, হজরতে আদম আলাইসাল্লাম ও মাসাহা আলা আইনিহি আইনাইহি, এই হজরত আদম আলাইসাল্লাম বেহেশতের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের চুমু তিনি দিয়েছেন, হজরত আদম আলাইসাল্লাম দিয়েছেন, বেহেশতের ভিতরে চুমা দিয়েছেন। এরপরে এই উম্মতের জন্য আওলাদের জন্য এই সিলসিলা জারি রেখেছেন। জিবরিল আলাইসাল্লাম এই কিস্সাটুকু নবীজির দরবারে বলার পরে আমার নবী বলেন ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম মান সামিয়া ইসমি ফিল আযানি ফাকাব্বালা জাফরা ইবহামাইহি ওয়া মাসাহা আলা আইনাইহি লাম ইউঈম আবাদান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম বলেছেন এই কিস্সায় ঘটনা, আদম নবী যে বেহেশতের ভিতরে আল্লাহর নবীর নাম মোবারকে চুমো দিয়া হাতের মধ্যে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইলেন। আল্লাহর নবী বললেন যেই ব্যক্তি আজানের মধ্যে বা বিভিন্ন জায়গায় আমার নাম শুনবে, নাম শুনিয়া বৃদ্ধাঙ্গুলে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইবে, আমার নবী বলেন লাম ইউঈম আবাদান, সে জীবনে কোনো দিন অন্ধ হবে না, তার চক্ষু নষ্ট হবে না। এটা আমার বানানো কথা নাই, তফসিরে রুহুল বয়ান জগৎ বিখ্যাত। যারা এটা প্রটেস্ট করেন তাদের কি 2 লাইন তফসিরের লেখা আছে? ন, এই তফসিরে রুহুল বয়ান বিশ্ববিখ্যাত তফসির, এই তফসিরের মধ্যে এই ঘটনাটুকুন আছে। তো আমি বলবো আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত নসিব করেন, আমরা যেন এই সমস্ত বিরোধিতা না করি। কারণ আরও অনেক কিতাবের মধ্যে রয়েছে আপনার তফসিরে জালালাইন, তফসিরে জালালাইন শরীফের 357 পৃষ্ঠার 13 নম্বর হাসিয়া পার্শ্ব টিকার মধ্যে বর্ণিত আছে। জালালাইন শরীফ আপনারা খুলে দেখেন। কাউলুহু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুম্মা ইন্না লিস-সালাতি ওয়াত তাসলিমাতি মাওয়াতিয়া ফামিনহা আইয়ুসাল্লি ইনদা সিমাই ইসমিহি শরীফি ফিল আযানি ক্বালা আল কাহস্তানি ফি শারহিল কবীরি নকলান আন কানজিল ইবাদে ইলাম আন্নাহু ইস্তাহাব্বু আইয়ুকালা ইনদা সিমাইল উলা মিনাশ শাহাদাতি সানিয়া সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সিমাই সানিয়াতি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সুম্মা ইউকালু আল্লাহুম্মা মাত্তিনি বিসসামি ওয়াল বাসারি বাদা ওয়াদা জাফরাল ইবহামাইনি আলাল আইনাইনি ফা ইন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িদুল লাহু ইলাল জান্নাতি ইনতাহা। এই কথাটুকুন এই আপনার সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে জালালাইন শরীফ, এই তফসিরে জালালাইন সব মাদ্রাসায় পড়ানো হয়। 357 পৃষ্ঠার 13 নম্বর হাসিয়ার মধ্যে এই ঘটনা, এই কথাগুলি আছে। হজরতে ইমাম কাহস্তালানী রহমতুল্লাহ আলাই শরহে কবির, এই শরহে কবিরের মধ্যে এই ঘটনা দিয়েছেন। আপনার কানজুল ইবাদের মধ্যে এই ঘটনা রয়েছে, এই তফসিরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে। যারা আমার নবীর নাম শুনিয়া সর্বপ্রথম আমার রসুলের নাম শুনিয়া সর্বপ্রথম যেই ব্যক্তি সর্বপ্রথম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শুনবে, শোনা মাত্র রসুলের নাম শোনা মাত্র কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে মুখ সুমা দিয়া চোখের মধ্যে লাগাইবে। এরপরে দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন পড়া হবে তখন কি করা হবে? প্রথমবার সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এবং দ্বিতীয়বার পড়বে, দ্বিতীয়বার শুনে পড়বে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা পড়ে আল্লাহুম্মা মাত্তিনি বিসসামি ওয়াল বাসারি দোয়া পড়ে যারা চোখের মধ্যে এই বৃদ্ধাঙ্গুলো চুমা দিয়ে চোখে লাগাইবে, এই হাদিসের মধ্যে আছে যে আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন তার পিছনে পিছনে নবীজির পিছনে পিছনে করে তারা জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। এই কথাটুকুন তফসিরে জালালাইন শরীফের মধ্যে রয়েছে। এই আমি কোট করে নিয়ে আসছি, লিখে নিয়ে আসছি। অতএব
আপনারা এইগুলো আমল করার চেষ্টা করবেন। রসুলে পাক তফসিরে রুহুল বয়ান 7ম জিল 229 পৃষ্ঠার মধ্যে এই কথাও রয়েছে যে নতুন পুরাতন, আল্লাহর নবী বলেন নতুন পুরাতন গুনাহ অতীত বর্তমান গুনাহ মাফ হয় যেভাবে নবীজির নাম শুনে চোখের মধ্যে চুমা দিলে। এই কথাগুলো আমি আবারও আপনাদের সামনে ব্যক্ত করব। আশা করি আপনারা ততক্ষণ আমার সঙ্গেই থাকবেন।